ট্রাক্টরে বসে ইংরেজিতে ব্লগ বানাচ্ছেন ট্রাক্টর বা লরি চালক হৃদয়। অনর্গল কথা বলছেন ইংরেজিতে। এই পরিচয়ে এখন শুধু তার গ্রাম নয়, পুরো বাংলাদেশ তাকে চেনেন ইংলিশ মানব বা ইংলিশ ম্যান হিসেবে। So guys, right now I have reached at my home because of someone has come to visit me and I'm here. So they are from News 24 channel and they called me actually. So I have come to home. আমার বাবার কথা যদি বলি, আমার বাবার একটি স্বপ্ন ছিল যে আমার ছেলে একদিন ইংলিশম্যান হবে। কাজ করতে করতে ভিডিও বানান হৃদয়, তাই ট্রাক্টরে রাখেন ফোন, ট্রাইপড সহ প্রয়োজনীয় সব জিনিস। ফোন সব এখানে রাখি, সেলফি স্টিক আছে, ট্রাইপড, এটা সেলফোনের মাইক্রোফোনটা ভালো, যার কারণে এক্সট্রা মাইক্রোফোন ইউজ করি। তার ইংরেজি চর্চা এলাকার মানুষ সহ নেট দুনিয়ায় এখন বেশ ভাইরাল। Mona TV has come and News 24 has also come to visit with me and they already taken an interview. প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরের মনের একটি আশা থাকে যে তাকে অনেক মানুষ চিনবে, অনেক মানুষ জানবে, অনেক মানুষ দেখবে। মাঠে ঘাটে কাজ করা হৃদয় দারিদ্রতার কারণে পড়াশোনায় খুব একটা এগোতে পারেননি। কৃষি শ্রমিক বাবা খুব কষ্ট করে এইচএসসি পর্যন্ত পড়িয়েছেন তাকে, এরপর আর মারাতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি। আমি একজন ছাত্র ছিলাম, 2021 সালে আমি আমার পড়ালেখা বন্ধ করে দিয়েছি। তবে তার দারিদ্রতা কখনো তার মেধাকে হারাতে পারেনি। পড়াশোনা চালিয়ে যেতে না পারা সেই হৃদয়ই বিনামূল্যে সশরীরে এবং অনলাইনে ইংরেজি শেখান অন্যদের। কিভাবে আমরা শিখবো ইংরেজিতে কথা বলার যে জড়তাটা আছে সেটা কিভাবে কাটাবো, কোন উপায়ে কাটাবো, এটা নিয়ে কাজ করছি। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল হরিশ্চন্দ্রপুর গ্রাম। এই গ্রামের হতদরিদ্র কৃষক শ্রমিক সুধীর চন্দ্র রায় ও রাধারানী রায়ের ছেলে ইংলিশ ম্যান বা ইংলিশ মানব হৃদয় চন্দ্র রায়। তার জরাজীর্ণ বাড়িতে দুঃখ কষ্টের মাঝেও দমে যায়নি প্রতিভাবান হৃদয়। আমি ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি আমার অনেক আগ্রহ ছিল এবং ইংরেজি ভালোবাসতাম ছোটবেলা থেকেই। 2024 সালের অক্টোবর-নভেম্বর মাসের দিকে একটা মেয়ের কন্টেন্ট আমার সামনে আসে, তিনি ইংরেজিতে স্পিকিং করে ভিডিও বানাচ্ছেন এবং ভালো সাড়া পায় তিনি। তো সেইখান থেকে আমার একটা অনুপ্রেরণা জাগে যে আমিও হয়তো ইংরেজিতে কথা বলে ভিডিও বানাতে পারবো। পড়ালেখা বন্ধ হলেও অবসর সময়ে বই পুস্তক পড়েন তিনি। বিশেষ করে ইংরেজির উপর তার বেশ আগ্রহ। একা একাই কথা বলেন ইংরেজিতে। ইউটিউবে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের দেখে ফেসবুক পেজ খোলার কথা মাথায় আসে হৃদয়ের। তারপরে আমি যখন প্রথম ভিডিওটা আপলোড করি সেখানে আমার প্রায় 400-র মতো রিয়াকশন আসে এবং 4-5 হাজারের মতো ভিউ আসে এবং এটা আমাকে অনেক বড় একটা অনুপ্রেরণা দেয় যে হ্যাঁ, আমার ভিডিওগুলো মানুষ দেখবে এবং ভালো কিছু হবে। হৃদয় চন্দ্র রায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পেজ রয়েছে যেটির নাম হৃদয় চন্দ্র। সেখানে তিনি ইংরেজিতে কথা বলে বেশ ভাইরাল। তবে নিজের ব্যক্তিগত প্রোফাইল হৃদয় হ্রদেও ভিডিও দেন তিনি। বর্তমানে আমি ফেসবুকে কাজ করছি। আমার পেজের নাম হৃদয় চন্দ্র উইদাউট এনি স্পেস, আর আমার আইডির নাম হৃদয় হৃদ। তো আমি দুই জায়গাতে ইংরেজি নিয়ে ব্লগ ভিডিও বানাই, অর্থাৎ ইংরেজিতে কন্টেন্ট তৈরি করি। ছেলে দেশের আনাচে কানাচে সুনাম কুড়াচ্ছে, তাই বেশ খুশি হৃদয়ের মা বাবা। সবাই এখন আমার ছেলের নামে এখন সুনাম করতেছে, তাই আমাকে খুব ভালো লাগতেছে। এই বাজারে যাই, রাস্তাঘাটে যাই, সবাই আমাকে ভালো বলে, তোমার ছেলেটা খুব ইংলিশম্যান হয়েছে। খুব ভালো লাগতেছে, সবাই বলতেছে, সবাই আসতেছে বাড়িতে। হৃদয়ের অনর্গল ইংরেজিতে কথা বলার বিষয়টি সবাইকে তাক লাগিয়ে দিলেও এই ট্রাক্টর চালানোর কাজই বেশ আগ্রহ নিয়ে করেন এই যুবক। আমার বাবা একজন ড্রাইভার ছিলেন এবং আমি মাঝে মধ্যেই তার সাথে কাজে যাইতাম। তো সেখান থেকে একটা ভালোবাসা হয়ে গেছে গাড়ির প্রতি। এই গাড়ি যদি না চালাই তাহলে আসলে ঘুম হয় না। ফেসবুক আর ইউটিউবের কল্যাণে দিনাজপুরের বোচাগঞ্জের এই তরুণ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও বেশ নাম কুড়িয়েছেন। সারাদিন ট্রাক্টর চালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি। ইংরেজির চর্চাও করেন সবখানেই। ধরে নেন আমি একটা বাজারে গেলাম বা মেলায় গেলাম, পার্কে গেলাম, যেখানেই যাই আমি আসলে ইংলিশ স্পোকেন প্র্যাকটিসও হয় আমার, আবার ভিডিও বানানো হয়। কারণ আমি যেহেতু কাজ করি আমার তো সময় নেই, তো কাজের ফাঁকে ফাঁকে আমি ইংলিশ স্পোকেন প্র্যাকটিস করি। হৃদয় চন্দ্র রায় তার গ্রাম সহ বাংলাদেশের নাম একদিন উজ্জ্বল করবে। একই সাথে তার পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে সরকারি বা বেসরকারি সহযোগিতার প্রত্যাশা করেন এলাকাবাসী। আমি আমার মন থেকে চাচ্ছি যে সরকার একটু তার দিকে সুনজর দেয়। আসলে সরকার যদি ইচ্ছা করে অনেক কিছু করতে পারে। যদি সরকার সুনজর দেয় এই ভাইয়ের প্রতি, তাহলে আমরা সবাই গর্ববোধ করতেছি, কিন্তু আরো অনেক বেশি সবাই আমরা সরকারের প্রতি অনুগত থাকবো আর কি।